বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কুষ্টিয়া খাজানগরের কৃতি সন্তান মজনুর রহমান। মঙ্গলবার 15 এপ্রিল দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের নিজ বাড়িতে তিনি এই মন্তব্য করেন। জিয়াউর রহমানকে যদি বিএনপির বাইরে শুধু একজন শাসক হিসেবে ধরা হয়, তবে সে দেশের সেরা একজন নেতা ছিল। শাসক জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের জন্য আশীর্বাদ। তিনি আরও বলেন, এই বিএনপির দল করতে গিয়ে অনেক হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। বাকি জীবনটা বিএনপির সঙ্গে কাটাতে চাই। অসহায় হতদরিদ্র মানুষের সেবা করতে চাই। অসহায় হতদরিদ্র নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আমি ঠিকানা আমার বাড়ি কুষ্টিয়া খাজানগর। বিএনপির কমিটি হওয়ার বিষয়টা নিয়ে এখানে অনেক কিছু আলোচনা হয়। একটা কমিটি হতে গেলে অনেক সময় অনেকেই আসতে চাবে, সে কোন দল করে, কখন কোন দল করে সেটা তো পরে ডিসিশন হবে। আগে আসে যে আমরা ঢুকতে পারি কিনা। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা চিন্তা ভাবনা করতেছে এখন বিএনপিতে ঢুকবো, ওরা চেষ্টাও করতেছে, এমনকি বিরোধিতাও করতেছে যে কোনো মূল্যে আমরা ঢুকতে পারি। যাতে কিছু কিছু দেখা যায় টাকার বিনিময়েও ঢোকার চেষ্টা করতেছে, অফার দিতেছে। আবার কিছু কিছু জায়গায় দেখছি বিএনপির নেতাকর্মীদের টাকার অফার দিছে, ওরা কী করছে, আবার ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের কান ধরে উঠাইছে, বসাইছে, ছেড়ে দিছে। এরকম ইতিহাসও আছে আমাদের এখানে। তা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে ঢুকাবে এরকম আমার চোখে পড়ে না, বা আমি দেখতেছিও না এরকম কিছু। ওই যে একটা কথা বললাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতেই পারে, কিন্তু আসলে যে তাদের স্থান দেওয়া হবে এটা না। আসতে পারে, কিন্তু ওরকম ভোট দিতেছে এরকম আমাদের কানে এখন আসে নাই। আমরা দলের হাইকমান্ড থেকে ডিসিশন দেওয়া আছে একটাই, যে বিশেষ করে যদি বেশি ঝামেলা হয় বা এলাকা ভিত্তিক কোনো সমস্যা হলে ওই এলাকায় অনেকগুলো থাকলে পারে আপনার সিলেকশন না করে নির্বাচন করে একটা ভোট করলে ভালো হয়। যদি ইউনিয়ন প্রতি যদি দেখা যায় যে যারা বিএনপির নেতাকর্মীরা আছে সবাই ওদেরকে ভোট দিয়ে একটা নির্বাচিত করে একটা সভাপতি সেক্রেটারি বানাইলে এটা আমার মনে হয় ভালো হয়। চাঁদাবাজি করবে না এমন একটা নেতা চাই, যারা এলাকায় ভালো কিছু করবে, মানে জনগণের পাশে দাঁড়াবে, এমন একটা নেতাই চাই আমরা। ওই আইসে চাঁদাবাজি করবে, অমুক জায়গায় ওই যে 200 টাকা খাইয়া কাজ করে দিবে, এই ধরনের নেতা হলে আমরা এদেরকে চাই না। বিএনপির অঙ্গ সংগঠন থেকে দূরত্ব নির্বাচন চাওয়ার কিছু কিছু দিক নির্দেশনা তো অবশ্যই আছে। সেই ক্ষেত্রে জন্য ধরেন এখানে যদি দেশে যদি নির্বাচিত সরকার থাকে, দেশে ভালো কিছু করা যায়। নির্বাচিত সরকার থাকলে যে কোনো জায়গায় সব কিছু করা সম্ভব হয়। একজন উপদেষ্টা কিন্তু সব কিছু করতে পারে না, এটা সম্ভব না। উপদেষ্টার দায়িত্ব কি, উনি সংস্কার করে ওনার নির্বাচন দেওয়া। উনি কিন্তু অনেকে, আমি এটা বলাটা ঠিক না, তারপরে বলতে হয়, আমি যদি বিএনপির অঙ্গ সংগঠনে এই যে আওয়ামী লীগের যত নেতাকর্মীদের উপদেষ্টা ধরে ধরে জেলে ঢুকাতেছে, আসলে ওদের কতটুকু অন্যায় আছে, কতটুকু কি আছে এটাও আমি জানি না। কিন্তু এটা ওনাদের এখতিয়ার না, কিন্তু এদেরকে ধরে ধরে ভিতর দিতেছে। তাহলে আমরা বিরোধী দল কাদের সাথে করব? আমি তো দেখতেছি যে সব যদি ভিতর ঢুকাই দেয়, এরকম একদিন আমাদেরও ঢুকাই দিতে পারে আমার মনে হয়। না, নির্বাচন চাচ্ছি এটা ওই বিষয়টা নিয়ে দ্রুত নির্বাচন চাওয়ার একটাই কারণ, ওই যে একটা কথা বললাম, নির্বাচিত সরকার হলে দেশে ভালো কিছু করা যাবে, উন্নয়নমূলক কিছু করা যাবে, গঠনমূলক কিছু করা যাবে। উপদেষ্টারা কিন্তু গঠনমূলক কিছু করতে পারবে না, সংস্কার করবে, সংস্কার করে তারপরে নির্বাচন দিবে। আমি ইনশাল্লাহ যদি কেন্দ্রীয়, এখন বর্তমানে প্রস্তাবিত আছি, ধানমন্ডি থানার প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক প্রস্তাবিত আছি। এখন যদি আমরা যতটুকু পারি, যদি বিএনপি সংগঠনের নেতা হতে পারি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এলাকায় ভালো কিছু করার জন্যে। যদি যে কোনো সমস্যা হলে যাতে আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি, বিপদ আপদে তাদের পাশে দাঁড়াইতে পারি, এটাই আমরা চাই।